এবার মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের নামে কলকাতার রাস্তার নামকরণ করল কলকাতা পৌরসভা। চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত যে রাস্তাটি এতদিন দমদম রোড নামে পরিচিত ছিল, এবার সেই রাস্তাটির নামকরণ করা হয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সরণি। 2019 সালের 17 অক্টোবর মঠ কর্তৃপক্ষ কলকাতা পৌরসভাকে এই বিষয়ে এক আবেদনপত্র দেয়। ওই বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগবাজার স্থিত শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের উদ্বোধন করতে এসে মঞ্চ থেকেই কলকাতা পৌরসভাকে চৈতন্যদেবের নামে রাস্তার নামকরণের নির্দেশ দেন। নতুন রাস্তার নাম দেওয়া হয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সরণি। বাগবাজার গৌরীয় মঠের প্রচেষ্টায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন চৈতন্য অনুরাগীরা। শ্রী গৌরীয় মঠের আচার্য এবং সভাপতি শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় আমরা খুশি। রাজ্য সরকারকেও বাগবাজার গৌরীয় মঠের তরফে ধন্যবাদ। তিনি আরও দাবি করেন, কোনো মেট্রো স্টেশনের নাম মহাপ্রভুর নামে করার। মহাপ্রভুর জীবন ও কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার। রিসার্চ সেন্টারে ডিন ডক্টর সুমন্ত রুদ্র মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনিও বলেন, যারা যে চৈতন্য বিষয়ক বিভিন্ন পুঁথি এবং বই সংগ্রহ এবং সংরক্ষণ করছেন এবং বিভিন্ন গবেষণাধর্মী কাজ করে চলেছেন, এমন কাজ তাদের আরও অনুপ্রাণিত এবং উৎসাহিত করবে। আমরা কর্পোরেশনকে আবেদন করি যে চৈতন্য মহাপ্রভু নামে একটা রোড হোক। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন 2019 সালে চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামকে উদ্বোধন করতে এসেছিলেন, তখন তিনি এটা বলেছিলেন যে এটা আমি করিয়ে দেব। ওনারই নির্দেশে এটা বাস্তবায়িত হয়েছে। আমরা খুশি যে নর্থ ক্যালকাটার এই চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত এই রোডটার নামকরণ হয়েছে এখন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সরণি। তার জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। মমতা ব্যানার্জির উদ্যোগে দমদম রোডের মতন ফেমাস রাস্তাকে শ্রী চৈতন্য সরণি করে আমরা খুব খুশি ও গর্বিত। আমরা মনে করি আগামী দিনে শ্রী চৈতন্য সম্প্রদায়ের সাধনে মানুষরা আরো বেশি বেশি করে জানতে পারবে এই নামকরণে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।